সেদিনটা দেখাচ্ছি কই? আচ্ছা, ম্যাথমেটিক্যাল মডেলিং একটু এগিয়ে দিন কি? বাস ছেড়ে দাও। ম্যাথমেটিক্যাল মডেলিং এটা খুব স্কোরিং এবং এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর সমাধান আর কি। এই বেশি নয়, মোটামুটি 5-6টা মডেল আছে আর বাকিটা মোটামুটি আমার 3-4টে ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করা টার্গেট। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এ প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়তে গিয়ে আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি ডি অফ এরকম এক্স স্কোয়ার দিই, দেখো তো ডি একটা ট্রান্সফরমেশন, এক্স স্কোয়ারটাকে কোথায় নিয়ে যাবে বলো? 2x। ডি মানে কত তোমরা জানো, ডি একটা অপারেটর, ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স, তাই না? তাহলে আমি যদি এরকম করি ডি অফ এফ এক্স, এটা কত হবে কেউ বলো? ইকুয়াল টু কত হবে? এফ ড্যাশ এক্স, তাই তো? এই শোনা যাচ্ছে? ক্লিয়ারলি রেসপন্স করবে একবার। হ্যাঁ স্যার। এরপর নিচে লিখো দা অপারেশন অফ, নিচে লিখো দা অপারেশন অফ ডিফারেন্সিয়েশন, অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। কি বললাম? দা অপারেশন অফ ডিফারেন্সিয়েশন transforms a function fx, a function fx, এটা বড় fx, a function fx into another function, into another function। Was it a capital fx or small fx लिया सर? बड़ा fx। into another function, comma its derivative, বড় f dash x। তার মানে দেখো তো দা অপারেশন অফ ডিফারেন্সিয়েশন, এই যে অপারেশনটা একটা ফাংশন fx কে ট্রান্সফর্ম করছে ইনটু অ্যানাদার ফাংশন, যেটাকে আমরা কি বলছি? f ড্যাশ x, তাই না? তাহলে এই যে অপারেশন ডিটা, এটা fx কে ট্রান্সফর্ম করলো আর একটা অ্যানাদার ফাংশন কি f ড্যাশ x এ। then the transformation can be written as, नीचे लिखो the transformation can be written as, the transformation can be written as এটাকে আমরা কিভাবে লিখবো? can be written as d of fx। তাহলে d fx ফাংশনটাকে কোথায় ট্রান্সফর্ম করলো? f ড্যাশ x এ। কোথায় ট্রান্সফর্ম করলো? f ড্যাশ x এ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যালো।
আচ্ছা, এরপর তোমরা জানো লেফটে একটা ছোট বক্স করো, let V be a vector space over a field F আচ্ছা, এরপর লিখো if T such that V arrow দিয়ে W T such that V arrow দিয়ে W be a linear operator বা be a linear transformation, then T of alpha plus beta equal to কি জানতে T alpha plus T beta plus a for all alpha comma beta belongs to V alpha and কি ছিল T of C alpha equal to C of T alpha, তাই না? For all C belongs to F, for all alpha belongs to W. আচ্ছা, লেখো W is a vector space over the same scalar field F, over the same scalar field F. এই ম্যাথমেটিক্যাল মডেলিং প্রচুর স্কোরিং, তাহলে এক কথায় আমরা কিন্তু ট্রান্সফরমেশন নিয়ে আমি কাজটা করছি। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে লিনিয়ার, আমার উদ্দেশ্য হচ্ছে কি পড়া বলো তো? আমি অ্যাকচুয়ালি কি পড়তে চাইছি? আমি পড়তে চাইছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো তার আগে যে কি কি ট্রান্সফরমেশন এরকম আমরা পড়েছি তার একটা রাফ নলেজ আমি তোমাদের দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি পড়তে চাইছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। যেমন ডি হচ্ছে একটা ট্রান্সফরমেশন অপারেটর, ডি অফ এফ এক্স ইকুয়াল টু কি হয় এফ ড্যাশ এক্স। তাহলে দ্য অপারেশন অফ ডিফারেন্সিয়েশন ট্রান্সফর্ম এ ফাংশন এফ এক্স into another function and its derivative, যেমন d of fx equal to f dash x, এই যে ট্রান্সফরমেশনটাকে আমরা কি লিখি d of fx equal to f dash x, তাহলে d একটা কি হলো, d একটা কি একটা অপারেটর, একটা ট্রান্সফরমেশনের কাজ করছে, ট্রান্সফার করছে না fx কে f dash x এ। তো যখন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পড়ছিলাম ভেক্টর স্পেসে, টি ভি থেকে ডাব্লিউ যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলে কি করবে, এই আলফা প্লাস বিটাকে কোথায় ট্রান্সফর্ম করছে, ডাব্লিউ এর ভেক্টরে, টি আলফা প্লাস টি বিটা, আর টি অফ সি আলফা ইকুয়াল টু সি অফ টি আলফা, যেখানে ডাব্লিউটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য সেম স্কেলার ফিল্ড এফ। তো এইগুলো হচ্ছে জাস্ট ট্রান্সফরমেশন নিয়ে কথা। এখন আমরা এইরকম ভাবে আর একটা নিউ ট্রান্সফরমেশনের কথা আমরা পড়ব। আচ্ছা, সেটা লেফটে একটু বক্স করো, লিখো দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, the Laplace transformation বড় L acts acts
on any function fx, any function fx, বড় fx দেবে তো, any function বড় fx, তাহলে কি বললাম, তাই আমরা কি করব, L of fx বার করব, L একটা ট্রান্সফরমেশন, L of fx বার করব, fx for which the integral, for which the integral, for which the integral, শোনা যাচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি কি নিচ্ছ, e টু দি পাওয়ার মাইনাস px বড় fx dx, e টু দি পাওয়ার মাইনাস px fx dx। আচ্ছা, the integral this লিখো exists, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি বললাম, acts on any function fx, যেখানে কিন্তু এই ইন্টিগ্রালটাকে এক্সিস্ট করতে হবে, and produces its, লিখো and produces its Laplace transform, কিছু নেই, ট্রান্সফর্ম এরকম লিখো, L of fx, L লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর fx, তাহলে আমি যেরকম আগে বললাম না d of fx কি হতো f dash x, তাহলে d টা একটা ট্রান্সফরমেশনের কাজ করছে, এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি আমরা, এটাও কি করবে, fx কে আর একটা অ্যানাদার ফাংশনে ট্রান্সফার করবে, L of fx ইকুয়ালস টু, লেখো L of fx ইকুয়ালস টু, কিভাবে লিখবো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, কি রকম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটা e টু দি পাওয়ার মাইনাস px fx dx, মাইনাস px fx dx, নিচে লিখো a function of the parameter p, এটা কিসের, এটাকে ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে p দিয়ে পাবো তো আমরা, a function of the parameter p। আচ্ছা, তাহলে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম L, এটা কার উপর অ্যাক্ট করছে, একটা ফাংশন fx এর উপর, এনি ফাংশন, প্রডিউসেস, এই যে যেখানে ওই ইন্টিগ্রালটাকে কনভার্জেন্ট হতে হবে, কোন ইন্টিগ্রালটা বলো, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস px fx dx, এটা এক্সিস্ট করা মানে কনভার্জেন্ট হতে হবে। আচ্ছা, ল্যাপ্লাস L of fx ইকুয়াল টু কত হলো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস px fx dx, a function of the parameter p, নিচে লিখো, তাহলে L ft যদি বলি কিভাবে লিখবো বলো তো, লিখো L ft, কিভাবে লিখবে বলো, সংখ্যা বলো, L ft কিভাবে লিখবে, L ft equal to integration কি লিখবো, 0 to infinity e to the power minus pt বলো ft dt, this ft dt, এটাকে আমরা কি বলবো, ডিনোট করি স্মল fp দিয়ে, এটাকে তোমরা একটা বক্স করে দাও, this। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম of the function ft তাকে আমরা কিভাবে লিখব, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস pt ft dt, যেটা কি পাবো, একটা ফাংশন অফ দা প্যারামিটার p,
ফাংশন অফ দা প্যারামিটার পি। লিখতে পেরেছো? হ্যালো, তাহলে এল এফ টি বলা মানে কি? আমরা এলটা ইউজ করছি ল্যাপ্লাসের জন্য। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এনি ফাংশন এফ টি, সেটাকে কি করে লিখবো? 0 থেকে ইনফিনিটি এই ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইনটু এফ টি ডিটি। ক্লিয়ার? এটাকে ইন্টিগ্রেশন করার পর আমরা কি দিয়ে পাবো? পি দিয়ে, মানে ফাংশন অফ পি। এখন একটা নোট লিখি, এটা তো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। হেডিং করো নোট, হেডিং করো নোট। কিরকম নোটটা? না, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি বড় এফ টি ডিটি। এটাকে কি লেখা যায়? দিস ইকুয়ালস টু লিমিট। কি লিখবো? লিমিট। তোমরা জানো যে ইমপ্রপার ইন্টিগ্রাল করার সময় আমরা কনভার্জেন্ট যখন পড়িয়েছি ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে, তখন আমরা কি হতো? ইনফিনিটিটাকে সরিয়ে দিতাম লিমিট নিয়ে, ছিল না ইমপ্রপার ইন্টিগ্রালে? তাহলে এটা 0 থেকে বি লিখতাম। কি লিখতে বলো? 0 থেকে বি ই টু দি পাওয়ার মাইনাস পিটি বড় এফ টি ডিটি দিস। এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পেয়ে যাব যে কোনো ফাংশনের। আচ্ছা, এগুলো আমি জাস্ট বেসিক আইডিয়াটা তোমাদের কাছে তুলে ধরলাম। এখনো কিন্তু আমি কাকে বলে সেটা কিন্তু এখনো পড়াইনি। চলো হেডিং করো, হেডিং করো ডেফিনেশন, বা হ্যাঁ ডেফিনেশন বলেই হেডিং করো। হেডিং করো ডেফিনেশন, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কাকে বলে। ট্রান্সফরমেশন মানে একটা ম্যাপিং। ল্যাপ্লাসের জন্য আমরা এলটা ইউজ করছি। কাকে ট্রান্সফর্ম করছে? যে এনি ফাংশন এফটি, যে কোনো ফাংশন একটা। এল এফটি বলা মানে এফটি ফাংশনের কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সেটা কি হবে? ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি এফটি ডিটি। আচ্ছা চলো ডেফিনেশনটা লেখা যাক। লিখো লেট এফটি বি এ, হেডিং করো ডেফিনেশন। লিখো লেট এফটি বি এ রিয়াল ভ্যালুড ফাংশন, real valued function. Let ft be a real valued function defined defined for the real variable t, for the real variable t ফার্স্ট ব্র্যাকেটের ভিতর গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা দিস, তাহলে এফটি একটা কি নিলাম? রিয়েল ভ্যালুড ফাংশন। তার মানে কি? টিটা একটা কি নেব? অলওয়েজ রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালুড ফাংশন। এফটিটা রিয়েল ভ্যালুড ফাংশন মানে হচ্ছে এফটির মানটা একটা রিয়েল নাম্বার। ওকে, then the Laplace transform of ft, then the Laplace transform of ft, transform of ft কমা দিয়ে denoted by, কিভাবে ডিনোট করব? এল অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ft, এল অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ft and is defined by, লিখো and is defined by, and is defined by কিভাবে ডিফাইন করব? কেউ আমাকে বলো তো কিভাবে ডিফাইন করব? এল অফ ft ইকুয়াল টু কত? ইকুয়াল টু কি? কেউ রেসপন্স করো, কি লিখবে? তাহলে ft ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল অফ ft ইকুয়াল টু কত?
হ্যালো, এই রেসপন্স করো, শুনতে পাচ্ছো? So integration 0 to infinity e to the power minus pt f dt. 0 to infinity e to the power minus pt ft dt। আচ্ছা, এখানে আমরা পিটাকে কি বলবো? পিটাকে কি বলা হয়? Function of parameter. হ্যাঁ, এই পিটা পজিটিভ, p greater 0, লেখো here L is Laplace transformation, here L is Laplace transformation, Laplace transformation operator, transformation operator, and P is called the transform parameter, transform parameter। P is called the transform parameter। অ্যাকচুয়ালি এইখান থেকে পড়ালেই হতো, তার আগে আমি অনেক কিছু গল্প তোমাদের বলে রেখেছি। P is called কি বললাম? the transform parameter। সবাই রেডি? একটু রেসপন্স করবে। Yes, sir. ওকে, এরপর যে কথাটা বলার সেটা হচ্ছে, একটা নোট লিখো, নোট। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলা মানে কোন একটা ফাংশনের কি ট্রান্সফরমেশন, যে ট্রান্সফরমেশন তার একটা স্পেশাল টাইপ। কিরকম? এলএফটি কত? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি এফটি ডিটি। এরপর হেডিং করো নোট। হেডিং করো নোট, লেখো এলএফটি ইকুয়াল টু, কি শিখিয়েছিলাম? এলএফটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস পিটি বড় এফটি ডিটি, বড় এফটি ডিটি, যেখানে পিটা গ্রেটার 0, পিটা প্যারামিটার পজিটিভ। লেখো এলএফটি ইজ এ ফাংশন অফ, এটা কিসের ফাংশন বলতে পারবে? কিসের ফাংশন পাবে? এটা কিসের ফাংশন পাবে? ইজ এ ফাংশন অফ, এই ইন্টিগ্রেশনটা করার পর কি পাবো? ইজ এ ফাংশন অফ, আমি এই ইন্টিগ্রেশনটা করার পর কিসের ফাংশন পাবো? এটা এলএফটিটা কিসের ফাংশন? ফাংশন অফ, বলো কিসের ফাংশন? একটু আগে লিখেছি আমি। এই যে ফাংশন অফ কি পাবো? পি পাবো না? এটা তো পি এর ফাংশন। আচ্ছা, ওই এপি ছোট এপি লিখেছিলেন যেটা, এটা তো ফাংশন অফ পি হবে অলওয়েজ, তাই না? এই যে ফাংশন অফ পি, তার মানে এলএফটি এটাকে কিভাবে লিখতে পারবে? ইকুয়াল টু এফপি, এলএফটি ইকুয়াল টু এফপি। আচ্ছা, এরপর হেডিং করো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। চলো হেডিং করো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস
ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যাপারটা কি রকম লেখ ইফ আমরা এই এফটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা কি হয় ফাংশন অফ পি মানে এফপি তাই না তাহলে বলো তো এখানে এফটিটা কত হবে দেন এল ইনভার্স এফপিটা কত হবে বলো এল ইনভার্স এফপি কত হবে রেসপন্স করো এল ইনভার্স এফপি মানে এলটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম এটা ইকুয়াল টু কত ইকুয়াল টু এফটি equal to ft লেখো here L inverse is called here L inverse is called the inverse Laplace transformation inverse Laplace transformation operator তাহলে এলটাকে আমরা কি বলি ল্যাপ্লাস অপারেটর তাহলে এল ইনভার্সটাকে কি বলবো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর ঠিক আছে একটু রেসপন্স করবে হ্যালো হ্যাঁ স্যার এ বাকিরা বুঝতে পেরেছো সবাই একটু কথা বলো আমার ভালো লাগবে হ্যাঁ স্যার চলো এরপর লিখো হেডিং করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাম হেডিং করো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাম elementary functions Laplace transform of some elementary functions चलो नंबर 1 भी लिखो लिखो let ft equal to c comma दिए a constant ft equal to c comma दिए a constant ft equal to c comma दिए a constant लिखो then L of ft equal to আমরা ফর্মুলা কি জানি integration 0 to infinity e to the power minus pt ft dt implies L ft মানে তো c ধরেছিলে তাহলে L c জাস্ট ft জায়গায় c বসিয়ে দাও তাহলে 0 to infinity e to the power minus pt ft জায়গায় c বসিয়ে দাও dt বোঝা গেছে একটু কথা বলবে সুচিস্মিতা ঠিক আছে হ্যাঁ স্যার কারো কলেজে যদি মডেলিং না দেয় দরকার হলে পায়ে পড়ে দাও যে আমি অন্য পেপার পড়তে পারবো না এটা প্রচুর স্কোরিং লিমিট বড় b টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 থেকে b e টু দি পাওয়ার
পাওয়ার মাইনাস পিটি ডিটি। আর আমি যেটা দায়িত্ব নেবে মনে রাখবে, সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই, যেটা বলবো আমি সেটা করব। যদিও গতবারে একটু গ্রুপটা আমার শেষে চাপ হয়ে গিয়েছিল, প্রথম দিকে টাইম খেয়ে দিয়েছি শেষে গ্রুপটা, কিন্তু যাক গ্রুপ উতরে গেছি। লিমিট বড় বি টেন্ডস টু ইনফিনিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস পিটি বাই মাইনাস পি। রেঞ্জটা 0 থেকে b, তাই না? 0 থেকে b। তো e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কি হয়? e টু দি পাওয়ার mx বাই m। তো হ্যালো, হ্যাঁ স্যার। চলো লেখো ইকুয়াল টু সি। আচ্ছা, লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি, টি এর জায়গায় বসাচ্ছ, তাহলে মাইনাস 1 বাই পি ই টু দি পাওয়ার মাইনাস পিবি, আর টি এর জায়গায় 0 বসালে প্লাস 1 বাই পি হচ্ছে দিস। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ই টু দি পাওয়ার 0 মানে তো 1, এবার ই টু দি পাওয়ার মাইনাস পিবি। এটা যদি আমরা লিমিট বার করি, লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিবি, মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মান তো 0। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মান 0, তার মানে আলটিমেট কত হলো এটা? সি বাই পি। দেয়ারফর কি দাঁড়ালো? এলসি, যে কোনো একটা কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা কার সাথে ইকুয়াল? সি বাই পি। তাহলে এলসি ইকুয়াল টু কত পেলাম? সি বাই পি। এলসি ইকুয়াল টু সি বাই পি। ঠিক আছে, একটু কথা বলবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এলসি ইকুয়াল টু সি বাই পি, তাহলে ইনভার্স ল্যাপ্লাসটা কত হবে? তাহলে এল ইনভার্স সি বাই পি, এটা কার সাথে ইকুয়াল বলো তো? সি বাই পি, এটা কার সাথে ইকুয়াল? সি এর সাথে। জাস্ট এলটাকে রাইট সাইডে নিয়ে চলে এলাম, এলটাকে রাইট সাইডে নিয়ে চলে এলাম। একটু এসো, এটা সোমবার আমি করবো কাজটা। সোমবার করে তাহলে কে যাবে? ভালো করে তাহলে এল ইনভার্স, এই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এল ইনভার্স সি বাই পি, এল ইনভার্সটাকে কি বলবো? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এলটাকে যেমন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলছি, এল ইনভার্সটাকে বলবো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপর হেডিং করো রেজাল্টস। চলো হেডিং করো রেজাল্টস। প্রতিটি জিনিস লিখে লিখে করব, নো প্রবলেম। আমি একটি লাইনও ওই ভিডিও দেওয়ার কেস নেই, সব জিনিসগুলো করে দেবো। তাহলে বলো তো, নাম্বার আইবি লিখো। L1 কত হবে কেউ বলতে পারবে? 1 বাই পি, পাশে L ইনভার্স 1 বাই পি, এটা কার সাথে ইকুয়াল? 1। নাম্বার 2 দিয়ে যদি আমি বলি L3 কত হবে বলো? এই সংখ্যা বলো, L3, 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? 3 বাই পি। তাহলে এর ইনভার্সটা বলো, L ইনভার্স 3 বাই পি, এটা কার সাথে ইকুয়াল?
ইকুয়াল টু 3 সাথে এই ঠিক আছে কথা বলো হ্যাঁ স্যার Yes, sir. ইকুয়াল টু 3 এরপর নিজেরা চলো নেক্সট নাম্বার 2 দিয়ে লিখো লিখো let ft equal to t to the power n নাম্বার 2 দিয়ে let ft equal to t to the power n পাশে লিখবে n greater minus 1 ft equal to t to the power n পাশে n greater minus 1 লিখো therefore lft equal to l t to the power n equal to কত হবে বলো এর ফর্মুলা কি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি a to the power minus pt ft dt হতো ft মানে কত t to the power n dt t to the power n dt কি প্রবলেম আছে আচ্ছা এরপর এক কাজ করো গামা ফাংশনের ডেফিনেশন আমি আনতে চাইছি তোমাদের আমি গামা n এর ডেফিনেশন পড়িয়েছিলাম কি ছিল বলো গামা n ইকুয়াল টু এটা ফর্মুলা ছিল না লেখো গামা n ইকুয়াল টু কি পড়িয়েছিলাম 0 থেকে ইনফিনিটি e to the power minus x x to the power n minus 1 dx যেখানে n গ্রেটার 0 ছিল এটা গামা n এর ডেফিনেশন তোমাদের পড়িয়েছিলাম রাফে লিখে রাখো আমি যখন ইমপ্রপার ইন্টিগ্রাল পড়াই বিটা গামা ফাংশন ছিল তাহলে গামা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1 dx এরকম ব্যাপারটা ছিল তাহলে ওটাকে আমি ওই গামা ফাংশনে ফেলতে চাইছি চলো লেখো ইকুয়ালস টু integration 0 to infinity a to the power minus z into z by p whole to the power n into 1 by p dz where z equal to কত ধরেছো বলো তো pt তাহলে dz equal to p dt তাহলে dt টা কত 1 by p dz ক্লিয়ার dt টা কত 1 by p dz ঠিক আছে একটু রেসপন্স করবে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে ইকুয়াল টু বাইরে কত কমন হয়ে আসছে এখানে p টু দি পাওয়ার n আর ওখানে 1 বাই p তার মানে 1 বাই p টু দি পাওয়ার n প্লাস 1 কমন আসছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z আচ্ছা z টু দি পাওয়ার n ছিল তাহলে তাকে n প্লাস 1 মাইনাস 1 dz এইভাবে লেখা যায় অ্যাকচুয়ালি z টু দি পাওয়ার n আসতো কিন্তু আমরা কি জানি এরকম n মাইনাস 1 আকারে লিখতে হয় তাহলে একে লিখতে পারি তো z টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 কেন গামা ফাংশন আনার জন্য তাহলে উপরটা হচ্ছে গামা n প্লাস 1 এর ডেফিনেশন আর নিচটা p টু দি পাওয়ার n প্লাস 1 আছে তাই না উপরটা গামা n প্লাস 1 এর ডেফিনেশন এই তাহলে নিচে লিখো therefore L t to the power n equal to gamma n plus 1 by p to the power n plus 1 এটাকে বক্স করে দেবে পাশে লিখবে n greater minus 1
আচ্ছা এরপর নিচে লিখো when n belongs to n যদি n টা ন্যাচারাল নাম্বার হয় পাশে স্টার দাও যদি n টা ন্যাচারাল নাম্বার হয় তোমরা জানো যে দেন গামা n প্লাস 1 এটা ফ্যাক্টোরিয়াল n এর সাথে ইকুয়াল যেমন আমি যদি গামা 6 দিই তাহলে এটা গামা 5 প্লাস 1 ইকুয়াল টু 5 ওই যে গামা n প্লাস 1 মানে n গামা n তাহলে 5 ইকুয়াল টু 5 তারপরে কত পাবে বলো 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 তার মানে কত ফ্যাক্টোরিয়াল 5 তাহলে n টা যদি ন্যাচারাল নাম্বার হয় গামা n প্লাস 1 সেটা কার সাথে ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n এর সাথে ইকুয়াল লেখো দেন l t টু দি পাওয়ার n কত হবে এই ক্ষেত্রে l t টু দি পাওয়ার n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই p টু দি পাওয়ার n প্লাস 1 এটা কখন বললাম বলো তো যদি n টা কি হয় ন্যাচারাল নাম্বার যদি n টা ন্যাচারাল নাম্বার হয় l t টু দি পাওয়ার n ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা ফ্যাক্টোরিয়াল n বাই p টু দি পাওয়ার কত n প্লাস 1 আচ্ছা এটার ইনভার্সটা করলে কি পাবে বলো তো লেখো l ইনভার্স 1 by p to the power n plus 1 this equal to কত পাবে বলো t to the power n by gamma n plus 1 এগুলো কিন্তু ফর্মুলা এগুলো কোনোদিন প্রমাণ পড়বে না তোমাকে জানতে হবে আচ্ছা রেজাল্টস বলে কয়েকটা দিই আমি তোমার অঙ্ক করতে করতে এই রকম কেস আসবে হেডিং করো রেজাল্টস তোমার অঙ্ক করতে করতে এই রকম কেস আসবে এল টি কিউ কি হবে বলো এল টি কিউ কি হবে এল টি কিউ factorial 3 by p to the power 4 হচ্ছে না মানে ইকুয়াল টু 6 by p to the power 4 অঙ্ক করতে করতে এরকম আসবে এটা নাম্বার i দিয়ে লিখলাম ডবল i দিয়ে বলছি মনে করো l t to the power 5 পেয়েছো তখন ফ্যাক্টোরিয়াল 5 by p to the power 6 ঠিক আছে রেসপন্স করবে অঙ্ক করতে করতে হঠাৎ এল টি কিউব চলে আসবে তখন কি বসাবো আচ্ছা এরপর লিখো একটা প্রবলেম লিখো ইভালুয়েট একটা ছোট্ট প্রবলেম দেখাই তারপর আবার আসছি হেডিং করো প্রবলেম লেখো ইভালুয়েট এলএফটি evaluate LFT where FT equal to এরকম লিখো t minus 1 তার হোল স্কয়ার পাশে লিখো t গ্রেটার 1 আবার 0 লিখো পাশে 0 লেস ইকুয়াল টু t less than 1 this
এলএফটিটা তোমার বের করতে হবে, যেখানে এফটিটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তোমাকে বের করতে বলেছে এলএফটি। এটা আমরা কি করে করব? তো এলএফটির ফর্মুলা আমার জানা আছে, সেই ফর্মুলায় বসালে আমার অঙ্ক হয়ে যাবে। হেডিং করা সলিউশন, লেখো এলএফটি ইকুয়াল টু, তার ফর্মুলাটা কি ছিল? ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস পিটি বড় এফটি ডিটি, বড় এফটি ডিটি। এরপর এটা কই রিমান ইন্টিগ্রেশন যেরকম বা ইমপ্রপার করতাম, এটাকে ব্রেক করব। কিভাবে ব্রেক করবে? একবার 0 থেকে 1, একবার 0 থেকে 1 আর একবার 1 থেকে ইনফিনিটি। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 e টু দি পাওয়ার মাইনাস পিটি। আচ্ছা 0 থেকে 1 হলে এফটি এর মান কত? 0 না? তাহলে ইনটু 0 ডিটি। কেন 0? 0 থেকে 1 এর জন্য এফটিটা 0 বলা আছে, প্লাস কি লিখবে? ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটি কত হবে বলো? t মাইনাস 1 তার হোল স্কয়ার বাইরে ডিটি। আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস পিটি লেখা হয়নি, e টু দি পাওয়ার মাইনাস পিটি ইনটু t মাইনাস 1 এর হোল স্কয়ার ডিটি। ঠিক আছে, সবাই কথা বলবে। লেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস পিটি ইনটু t মাইনাস 1 তার হোল স্কয়ার বাইরে ডিটি। আচ্ছা এরপর তোমরা ইকুয়াল টু এক কাজ করো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস পি ইনটু লিখো, এই কথা হচ্ছে z প্লাস 1 ইনটু z স্কয়ার dz, আর t মাইনাস 1 ইকুয়াল টু z ধরেছো, t মাইনাস 1 কে z ধরেছো। তাহলে দেখো তো dt ইকুয়াল টু dz, আর t এর জায়গায় কত বসিয়ে দেবে? z প্লাস 1। কি প্রবলেম আছে? এবার ইন্টিগ্রেশন রেঞ্জটা চেঞ্জ করো, যদি t এর মান 1 হয় z এর মান 0, t এর মান ইনফিনিটি হলে z টা ইনফিনিটি, তার জন্য 0 থেকে ইনফিনিটি। t এর মান 1 যদি হয় তাহলে z টা 0, আর t এর মান যখন ইনফিনিটি তখন z ইনফিনিটি। ক্লিয়ার? চলো ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস p কমন আসছে, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস pz ইনটু, এটা বলো মাইনাস pz ইনটু কত? z স্কয়ার dz। এটাকে আমরা t তে ট্রান্সফার করে নিতে পারি। আমি z এর জায়গায় যদি t লিখতাম e টু দি পাওয়ার মাইনাস pt ইনটু t স্কয়ার dt, এই ঠিক আছে তো? z এর জায়গায় t রিপ্লেস করতে পারি, তাতে ইন্টিগ্রেশনের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। আমি যদি 0 থেকে 1 t স্কয়ার dt করি, আর আমি যদি 0 থেকে 1 x স্কয়ার dx করি, দুটোই দেখো ইন্টিগ্রেশনের অ্যানসারটা সেম পাবে। চলো ইকুয়াল টু কত হবে বলো? a টু দি পাওয়ার মাইনাস p, এটা বলো তো কার ফর্মুলা? a অফ t স্কয়ার এর ফর্মুলা না?
এল অফ টি স্কয়ার মানে তো এটা তো এল অফ টি স্কয়ারের ফর্মুলা। এ বোঝা গেছে? হ্যাঁ স্যার। এল অফ টি স্কয়ার মানে কি? 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস পিটি টি স্কয়ার ডিটি। এই বলো এল টি স্কয়ার একটু আগে শেখানো হয়েছে, কত বলো? e টু দি পাওয়ার মাইনাস পি। এই যে বললাম অঙ্ক করতে করতে এরকম চলে আসবে, তখন ওই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। কত বলো? 2/p cube। 2/p কিউব। তাহলে ইকুয়াল টু 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস পি বাই পি কিউব। পাশে p গ্রেটার 0, পিটা তো পজিটিভ। এই হলো অ্যানসার। কি বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর তোমাদের বাকি ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো একই রকম ভাবে বের করতে হবে, ঠিক আছে? চলো এইগুলো এরপর হেডিং করো একটা চার্ট। বা ট্রান্সফরমেশন টেবিল বললে ভালো হয়। ট্রান্সফরমেশন টেবিল। স্যার একটু নিচে নামান। হেডিং করো ট্রান্সফরমেশন টেবিল। ঠিক আছে স্যার। এর 3টে কলাম আমি বানাবো। একদিকে লিখো ফাংশন, এরপর এখানে লিখো এল, আর এই পাশে লিখো এল ইনভার্স। চলো নাম্বার 1 দিয়ে লেকজ ফাংশনটা এরকম নিলাম ft ইকুয়াল টু c। তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে বলো? lft। এটা কত হবে? এই শিখেছি ইকুয়াল টু কত হয়? c বাই p। তাহলে ইনভার্সটা কত হবে? l ইনভার্স c বাই p ইকুয়াল টু কত? c। মাথায় ঢুকেছে কথাটা? টেবিলটা কিভাবে করতে বলছি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো নাম্বার 2 দিয়ে লিখো। এই তোমরা বেরিয়ে যাও, তোমরা বেশি কথা বলছো। লেখো ft ইকুয়াল টু ইকুয়াল টু t টু দি পাওয়ার n। তাহলে lft টা কত লিখতে পারবে নিজেরা বলো? এই কি বলেছিলাম? lft টা কত? গামা n প্লাস 1 বাই কত বলেছিলাম? হ্যালো? e টু দি পাওয়ার n প্লাস 1। গামা n প্লাস 1 বাই p টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে ইনভার্সটা কত হবে বলো? l ইনভার্স 1 বাই
p টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো ইকুয়াল টু t টু দি পাওয়ার n বাই কত গামা n প্লাস 1। দেখো এগুলোর প্রমাণগুলো আমি করে দিয়েছি তাই না? এই প্রমাণগুলো কোনোদিন পরীক্ষায় পড়বে না, এটা জানা দরকার। তারপরে লিখো l cos, আচ্ছা নাম্বার 3 দিয়ে লিখো ft ইকুয়াল টু e টু দি পাওয়ার at, a টু দি পাওয়ার at। তাহলে lft টা কত হবে? lft এটা কত হবে? এটা ঘরে কোথাও একটা মশা বসছে। এই মশাটা তাড়াও না, ইয়ে শঙ্খ কোথায় মশাটা কোথায় আছে? মশা বসছে ওই দেখো ওই দেখো ওই দেখো। lft ইকুয়াল টু এর ফর্মুলা কি হবে? lft ইকুয়াল টু 1 বাই p, 1 বাই p মাইনাস e। হ্যাঁ কাল গ্রুপ ক্লাস ক্লাস সহ আমি যাব না দোকানে, কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, এবার কালকে কখন আসবো এটা বলুন। সকালে যেরকম আসো। ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে l ইনভার্স l ইনভার্স 1 বাই p মাইনাস e, এটা কত লিখতে পারবে বলো তো? আমি পেরিয়ে দেখো আগে এবার অঙ্ক করতে করতে তোমার এইরকম চলে এলো l e টু দি পাওয়ার 2t, তখন তুমি কি লিখবে এটাকে? 1 বাই p মাইনাস 2। কথাটা বুঝতে পেরেছো? কালকে এসে আগে খাতাগুলো দেখাবে। 1 বাই p মাইনাস 2, ঠিক আছে কথা বলবে। এই তাহলে অপেক্ষা করো আধা ঘন্টা, আমি দেখে দেবো খাতাটা দেখাবে। চলো আচ্ছা l অফ আচ্ছা e টু দি পাওয়ার 3t, তাহলে কি হবে বলো তো? 1 by p minus 3. 1 বাই p মাইনাস 3। এরপর নাম্বার 4 দিয়ে লিখো ft ইকুয়াল টু ft ইকুয়াল টু cos at। এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? lft ইকুয়াল টু, আচ্ছা cos এর ক্ষেত্রে উপরে p হয়, p বাই নিচে p স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার পাশে l ইনভার্স, এইরকম লেখো l ইনভার্স p বাই
পি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু cos AT। অঙ্ক করতে করতে এরকম চলে এলো a log cos 3t, এগুলো রাফে লিখে নেবে, ইকুয়াল টু p বাই p স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9 হবে। এগুলো রাফে লিখে নেবে এই কথাগুলো। অঙ্ক করতে করতে এরকম চলে এলো cos 3t, তখন কি হবে p বাই p স্কয়ার প্লাস 9। এবার 5 নম্বর দিয়ে লেখো ft ইকুয়াল টু sin AT। 5 নম্বর দিয়ে লেখো ft ইকুয়াল টু sin AT। sin এর ক্ষেত্রে উপরে না a হয়, এগুলো কিন্তু তোমাকে ওই ফর্মুলার মতো মনে রাখতে হবে, a বাই p স্কয়ার মাইনাস a স্কয়ার, সরি p স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে cos এর ক্ষেত্রে উপরে কি হয় p হয়, আর sin এর ক্ষেত্রে উপরে a হয়। তাহলে l ইনভার্স 1 বাই p স্কয়ার প্লাস a স্কয়ার, দেখো উপরে a লিখিনি, তাহলে 1 বাই a sin AT, কারণ এটা উপরে তো আমি a লিখিনি, তার জন্য উপরে একটা a সাপ্লাই করতে হতো আমাকে। এই ঠিক আছে, কথা বলো, আর দুটো ফর্মুলা আছে, তাহলে হয়ে গেল। এইটা লিখে রাখবে, মনে হঠাৎ করে এইরকম sin 5t চলে এসেছে, তাহলে এটাকে কিভাবে লিখবো 5 বাই p স্কয়ার প্লাস 25, এগুলো রাফে লিখে রাখবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে cos AT হলে এটা কি করে হচ্ছে, এটা ওই ইন্টিগ্রেশন করে দেখবে যেরকম সেটা দেখাচ্ছিলাম, তার আমি পিডিএফ এক্ষুনি দিয়ে দেবো, এর পিডিএফ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, চাপ নেই। ঠিক আছে, কথা বলবে, হ্যালো। আচ্ছা, এরপর নাম্বার সোহানা ক্লাস করছো? চলো নেক্সট, আর দুটো আছে, তাহলে 16 কলা পূর্ণ, তারপর আমি পিডিএফ শো করব যেটা আজকে ওদের পড়িয়েছি। লেখো নাম্বার 6 দিয়ে, নাম্বার 6 দিয়ে লেখো a log cos hyperbolic AT। লেখো a log, নাম্বার 6 দিয়ে a log, সরি, লেখো ft ইকুয়াল টু cos hyperbolic AT। তাহলে a log ft কি হবে, একই জিনিস, cos থাকলে উপরে p হয়, আর হাইপারবোলিক এর ক্ষেত্রে নিচে মাইনাস হয়। তোমরা যদি থাকো আমি খাতা দেখে দেবো আবার। p বাই হাইপারবোলিকের জন্য নিচে মাইনাস হবে, তাহলে l ইনভার্স p বাই p স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু cos hyperbolic AT। চলো আর একটাই পড়ে আছে, নাম্বার 7 ft ইকুয়াল টু sin hyperbolic AT। তাহলে LFT কত হবে বলো তো, একটু আসবে স্যার কত সময় ছিল?
তাহলে এটা কত হবে বলো, a বাই পি স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে a ইনভার্স 1 বাই পি স্কয়ার মাইনাস a স্কয়ার করলে 1 বাই a sin হাইপারবোলিক at। দিস তাহলে কটা আমি এরকম টেবিলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেখালাম যেগুলো প্রবলেম করতে করতে ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। এরকম কটা দেখালাম? 7টা। এই 7টা আমি দেখালাম যেগুলো ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। আচ্ছা, এরপর আমি কিছু তোমাদের রেজাল্টস দেব। দেখো এগুলো ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে, এগুলো ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। এরপর হেডিং করো রেজাল্টস। রেজাল্টস নাম্বার 1 দিয়ে বলছি l of e to the power 3t কত হবে বলো তো? এটা 1 বাই p মাইনাস 3। অঙ্ক করতে করতে l of e to the power 3t এরকম এসে হাজির। তার জায়গায় কি লিখবো? 1 বাই p মাইনাস 3। l of cos 3t ইকুয়াল টু কত লিখে ফেলো নিজেরা? l of sin 3t নিজেরা লিখে ফেলো। নাম্বার 4 দিয়ে l of cos hyperbolic 3t লিখে ফেলো। নাম্বার 5 দিয়ে l of sin hyperbolic 3t। তো cos এর ক্ষেত্রে উপরে p হয় আর হাইপারবোলিক নেই, তো তাহলে p স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9। sin এর ক্ষেত্রে উপরে a হয় বাই p স্কয়ার প্লাস 9। হাইপারবোলিক এর cos এর ক্ষেত্রে উপরে p হয় আর হাইপারবোলিক এর ক্ষেত্রে নিচে মাইনাস হয়। এটা 3 বাই p স্কয়ার মাইনাস 9। বোঝা গেছে? কথা বলবে? হ্যাঁ স্যার। এগুলো ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। l of sin hyperbolic 3t তাহলে 3 বাই p স্কয়ার মাইনাস 9। কথাটা বুঝলে? এই রেজাল্ট গুলো প্রচুর কাজে লাগে, সেই জন্য আমি এগুলোকে বললাম। আচ্ছা, এরপর যে কথাটা বলার, একটা আমি HW তোমাদের দেব। লেখো হেডিং করা প্রবলেম, তারপর আমি আসছি। আর বেশি নয়, 10 মিনিটস টাইম আমি তোমাদের খরচ করব। ইভালুয়েট LFT where FT equal to লিখো 0 পাশে 0 less than t less than 1 equal to নিচে equal to দাও দিয়ে লিখো t পাশে লিখো 1 less than t less than 2 equal to 0 পাশে লিখো t greater 2। ক্লিয়ার? পাশে লিখো t greater 2। এটা আমি তোমাদের কাছ থেকে দেখতে চাইছি, যদিও আমি পিডিএফ এক্ষুনি পাঠিয়ে দেবো তোমাদের, যেখানে এই সমস্ত ডিডাকশনগুলো যে আমি টেবিলটা বানালাম সেগুলো প্রুফ করা আছে, প্লাস এই অঙ্কটাও করা আছে। কিন্তু নিজেরা একটু দেখো,
কারণ এগুলো আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষা পড়ার মতো নয়। আচ্ছা, এটা হচ্ছে এই যে সকালে পড়িয়েছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ওদের সকালে পড়িয়েছি। দেখো এগুলো এই যে যেমন ft ইকুয়াল টু e টু দি পাওয়ার at, এটার ফর্মুলা তো আমি তোমাদের শেখাইনি, কিভাবে করবে। ওই যে l e টু দি পাওয়ার at ইকুয়াল টু কত হবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস pt e টু দি পাওয়ার at dt দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করা। পারবে না? এই পারবে না করে দেবো। হ্যালো, হ্যাঁ স্যার হয়ে যাবে। এই বাকিরা সবাই কথা বলো। হ্যাঁ স্যার হবে। তাহলে l e টু দি পাওয়ার at তার ইয়েটা কত হয় 1/p মাইনাস a, এই যে দেখালাম একটু আগে। আচ্ছা, এই যে cos হাইপারবোলিক at, দেখো এটাও করা আছে, কত হয় p/p স্কয়ার মাইনাস a স্কয়ার। মানে এগুলো কোনোদিন বলবে না তুমি এই cos হাইপারবোলিক at তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করো, এটা কিসে লাগবে অঙ্ক করতে করতে কাজে লাগবে, সেই জন্য এই জিনিসগুলো জানা দরকার। যেমন cos at তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে। আচ্ছা, sin at, এই যে এই অঙ্কটা করালাম আর এই অঙ্কটা বাড়ির কাজ দিলাম, যেটা এই যে করা আছে এই অ্যানসার। শেষেরটা আজকে ওদের এইটা পড়িয়েছি, তোমরা কি শেষেরটা ট্রাই নেবে? আমি পিডিএফটা তাহলে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার করে নেবো স্যার। আচ্ছা, আমি আর একবার কথাটা বলি, শেষের অঙ্কটা দেখো এটা, এটা সলিউশন করা আছে, তোমরা বাড়িতে ট্রাই নিলেই পারবে। আর আমার যে কথাটা, আমি কিন্তু তোমাদের এলসি c/p হয়, এটা আমি প্রমাণটা তোমাদের করে দিয়েছিলাম। আচ্ছা, l t টু দি পাওয়ার n তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা করে দিয়েছিলাম, l t টু দি পাওয়ার n, এই দুটো আমি প্রমাণ করে দিয়েছি তোমাদের। কিন্তু ft যদি e টু দি পাওয়ার at হয় তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে তার প্রমাণ আমি করে দিইনি। তো l e টু দি পাওয়ার at মানে কত 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস pt ইনটু e টু দি পাওয়ার at dt, ft জায়গায় e টু দি পাওয়ার at বসিয়ে দিলে দেখো যেটা পাবে 1/p মাইনাস a হয়ে গেল। যদি cos হাইপারবোলিক at হয় তাহলে ft cos হাইপারবোলিক at তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে a log cos হাইপারবোলিক at। এবার cos হাইপারবোলিক at এর ফর্মুলা জানা ছিল তোমাদের, a log e টু দি পাওয়ার at প্লাস e টু দি পাওয়ার মাইনাস at/2, আর l e টু দি পাওয়ার at এই মাত্র তুমি জেনেছো। আর ল্যাপ্লাস অপারেটর অলওয়েজ লিনিয়ার হয়, লিনিয়ার মানে a log fx প্লাস gx ইকুয়াল টু কি হবে a log fx প্লাস a log gx। এই আচ্ছা, ওটা আমি শেষে লিখবো নোট করে এখনই। তাহলে এলটা দুটোর মধ্যে দিয়ে দিছো, দিয়ে অ্যাজ ইউজুয়াল। যদি cos at হয় তার ফর্মুলা a log cos at, কি ফর্মুলা 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস pt cos at dt। এবার আমরা ওটাকে ভেঙে নেওয়া, জাস্ট বাই পার্টসে ভেঙে নেবে তাহলেই হবে। এই হলো ব্যাপার। তাহলে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইগুলো কিন্তু আমি তোমাদের শেখালাম না, কারণ এগুলো তোমরা করবে এবং এগুলো কোনোদিন পরীক্ষায় কাজে লাগবে না। পরীক্ষায় কি হবে এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ইম্পর্ট্যান্ট ট্রান্সফরমেশন যে ফর্মুলাগুলো তোমাদের লেখালাম চার্ট করে, একটা টেবিল করে তোমাদের লিখে দিয়েছি, দেখো এগুলো কাজে লাগবে। আমি এই প্রবলেমটা তোমাদের ক্লাসে করিয়ে দিলাম, এটা ক্লাসে করালাম তো। আচ্ছা, আর এটা বাড়ির কাজ দিয়েছি, তোমরা নিজেরা করবে এবং পিডিএফটা দিয়ে দিচ্ছি, কোনো জায়গায় যদি আটকায় তোমরা এটা করে নিতে পারবে। মাথায় ঢুকেছে? হ্যালো, আচ্ছা আচ্ছা, এরপর যে কথাটা বলার, লেখো লেখো রেজাল্ট, রেজাল্টস লিখো, হেডিং করো রেজাল্টস। নাম্বার 1 দিয়ে বলো তো গামা হাফ তার মান কত হয়
√π। নাম্বার 2 দিয়ে লিখো গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n। নাম্বার 3 দিয়ে লিখো n belongs to n, তাহলে গামা n প্লাস 1 এটা কার সাথে ইকুয়াল? ফ্যাক্টোরিয়াল n। নাম্বার 4 দিয়ে লিখো L is linear, মানে L of fx plus gx, এটাকে আমরা কি লিখতে পারবো? L of fx plus L of gx। সবাই রেডি? L of fx plus L of gx, L of fx plus gx equal to L of fx plus L of gx। এই রেসপন্স করবে হ্যালো? হ্যাঁ স্যার। বাস, L যেমন লিনিয়ার, L ইনভার্সও লিনিয়ার। তাহলে একটা জিনিস তোমাদের বলি, আমি যে টেবিলে দেখো কতগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি লিখে দিয়েছি, আর কিছু জিনিসের কিন্তু আমি প্রুফটা করিনি। যেমন এইগুলোর প্রুফগুলো করিনি আমরা, যে L ft e টু দি পাওয়ার at হলে L ft যে 1/p - a হয় তার প্রমাণটা, সেটা সবাই পারবে। এছাড়া আমি পিডিএফ এ দিয়ে দিচ্ছি, এছাড়া নিজেরা করতে পারবে নিজেরাই। এগুলো কোনোদিন ফাইনাল পরীক্ষায় আসে না, জাস্ট ওগুলো ফর্মুলা আকারে কাজে লাগাবো আর কি। কিন্তু কিভাবে হচ্ছে সেই নলেজের জন্য আমি দেখো করে দিয়েছি কয়েকটা। এই হলো ব্যাপার। তোমাদের কি আর টানবো না নেক্সট ক্লাসে করব? ঠিক আছে, তোমাদের কালকে স্টার্ট হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস।